হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। দেখবো আপনার মনের মানুষের কারেন্ট ফিলিং কী রয়েছে আপনাকে নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিং কী রয়েছে, সে কী অ্যাকশন নিতে পারে এই সম্পর্কটাকে নিয়ে। যদি আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো থার্ড পার্টির সাথেও তার সম্পর্ক কী রয়েছে, এই সমস্ত বিষয় এই রিডিংয়ে দেখব। তবে প্রতিবারের মতোই বলছি, এই রিডিং কিন্তু জেনারেল রিডিং। তো সমস্ত কথা আপনার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এই রিডিংয়ে কোনো জেন্ডার স্পেসিফিক নেই, ছেলে মেয়ে বোথ এই রিডিং দেখতে পারেন। এই রিডিং টাইমলেস রিডিং। যে যখন এই রিডিং দেখবেন তখন আপনার সাথে এই রিডিং কিন্তু রেজোনেট হবে, কানেক্টিং হবে তখন। যদি এই রিডিং ক্লেম করতে চান তাহলে কমেন্ট বক্সে 333 লিখে এই রিডিং ক্লেম করতে পারেন। তো চলুন দেরি না করে রিডিং দেখছি। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, যে কোনো প্রবলেমেও আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তবে প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, সময় মতো রিপ্লাই দেওয়া হবে। তো এই রিডিংয়ে সবার প্রথমে কি এসেছে, এই রিডিংয়ে সবার প্রথমে এসেছে ইয়েস, আপনার পার্সেন্টের লাইফে জিত কিন্তু রয়েছে। আপনার পার্সেন্টের লাইফে এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টকে কেউ রূপ দেখিয়ে কিন্তু ভোলাতে পারে না। আপনার পার্সেন্টকে কেউ বাটারিং করে কিন্তু পার পাবে না, কারণ বাটারিং করলে সে ভালোভাবেই বুঝে যায় যে তাকে বাটারিং করা হচ্ছে। তাই কেউ যদি মাখন লাগায়, সে মাখন লাগিয়েও কোনো লাভ নেই। অ্যান্ড আপনার যে ভালোবাসার মানুষ রয়েছে তার সাথে যদি কেউ রেগে কথা বলে, সে ডবল রাগ দেখিয়ে দেয়, মানে শাউট করলে সে ডবল শাউট করতে সে জানে। তো আপনার পার্সেন্টের লাইফের যদি মেন প্রবলেম ধরা হয়, অ্যাকচুয়ালি মেন প্রবলেম বলে কিছু নেই তার লাইফে। সে নিজেই নিজের জীবনের বাদশা, নিজেই নিজের জীবনকে কিন্তু অ্যাকসেপ্ট করতে জানেন। নিজের জীবনে নিজেই সে পরিবর্তন করতে কিন্তু জানেন। যদি আপনার পার্সেন্ট আপনাকে বলে থাকে এ মানছে না, ও মানছে না, এই সম্পর্কটাতে অন্য কোনো তার বাড়ির কোনো পার্সন এই সম্পর্কটাতে মানছে না, তাহলে কিন্তু টোটালি মিথ্যে কথা। কারণ আপনার পার্সন কারো কথা শোনেই না। কারণ আপনার পার্সেন্টের লাইফে সে নিজেই বাদশা, সে নিজেই ডিসিশন নেয়। তো এমনটা কিন্তু কার্ডে দেখা যাচ্ছে। আপনার পার্সেন্টের লাইফের মেন প্রবলেম নাথিং, মেন কোনো প্রবলেম নেই। সে নিজে যেটা ডিসিশন নেবে সেটাই মেন কথা। তবে হ্যাঁ, আপনার পার্সন কিন্তু যে কোনো ডিসিশন খুব তাড়াহুড়ো করে নেয়, হুটোপুটি করে ডিসিশন নেয়, এমনটা দেখা যাচ্ছে। খুব তাড়াহুড়ো করে। আপনার পার্সেন্টের উচিত একটু রয়ে শোয়ে বুঝে তারপর অ্যাকশন নেওয়া। এই পার্সন এত তাড়াতাড়ি অ্যাকশন নেয়, এমনকি আরও দেখা যাচ্ছে নিজের ফায়দা, নিজের সুবিধা কিন্তু ভালো করেই বোঝে। প্রফিট লস কিন্তু ভালোভাবে বোঝে, এমনকি কোনটাতে তার লাইফে গ্রোথ হবে সেটা কিন্তু বোঝে। সেই বুঝে কিন্তু আপনার পার্সন অ্যাকশন নেয়, এমনটা দেখা যাচ্ছে। কিছুদিন আগে আপনাদের লাইফে কিছু একটা ঝামেলা হয়তো হয়েছিল। কেমন ঝামেলা? সেটা অন্য কোনো মানুষের জন্য ঝামেলা। অ্যান্ড অন্য কোনো মানুষের জন্য একটা ঝামেলা হয়েছিল, এমনকি বা এটাও হতে পারে আপনার পার্সন আপনার সাথে কানেক্ট হওয়া নিয়েও কোনো ঝামেলা হয়েছিল। সে ভীষণ নাম অ্যান্ড ফেমটাকে পছন্দ করে। হতে পারে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে কেউ একজন বয়সে বড়, বা আপনাদের মধ্যে কোনো একজন পার্সন অলরেডি ম্যারিড। তো আপনার পার্সেন্টের একটা সমাজে একটা নামের জায়গা রয়েছে, কিন্তু আপনার পার্সেন্ট সেই সমাজের নামের জায়গাটা নষ্ট করতে চায় না। সে ভাবছে আপনার সাথে ম্যারিড হলে বা আপনার সাথে সম্পর্কটা প্রকাশ্যে এলে সমাজ তাকে হয়তো তার ব্যাপারে হয়তো কোনো কিছু ভাববে, এমনটা দেখা যাচ্ছে। অ্যান্ড এই কারণে আপনার পার্সেন্ট আপনাকে নিয়ে ডিসিশন নিতেও কিন্তু ভয় পাচ্ছেন। অ্যান্ড যেটা আপনাকে শো করা হয়েছে তার কোনো ফ্যামিলির কারণে সে ডিসিশন নিচ্ছেন না।
অ্যান্ড এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ আপনার পার্সন নিজের ডিসিশন কিন্তু নিজেই নেন। তবে হ্যাঁ সমাজে মান সম্মানের জন্য সে কিন্তু নিজেকে গুটিয়ে রেখেছেন অ্যান্ড ব্লেম দিচ্ছেন, এ মানছে না ও মানছে না, এমন একটা ব্লেম কিন্তু আপনার পার্সন দিচ্ছেন, কিন্তু সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু তার। তার নাম যাতে খারাপ না হয় বা সমাজে তার অদা যেন খারাপ না হয়, সেই কারণে কিন্তু এই ডিসিশনগুলো তার মনের মধ্যে চলছে। অ্যান্ড বর্তমান সময় যদিও সে ফ্যামিলির সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছে, বর্তমান সময় সে ফ্যামিলির সাথে কথা বলছে ব্যাপারে, এমনকি সবসময় সে ফ্যামিলিও যেন এই তার প্রত্যেকটা কাজে সায় দেয় বা প্রত্যেকটা কাজের সাথে যেন যুক্ত থাকে, সেও কিন্তু চেষ্টা করে। এই আপনার পার্সন কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, ফ্যামিলিকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেয়। অ্যান্ড যে কোনো ডিসিশন নেওয়ার সময়ও কিন্তু যদিও সে নিজের কথাটাই আলটিমেটলি রাখবে, তারপরেও কিন্তু দেখায় যে ফ্যামিলির সাথে কিন্তু কথাটা বলে, ফ্যামিলিকে কিন্তু দেখায় যে সে ফ্যামিলির মর্যাদা দিচ্ছে। যদিও সে নিজের ডিসিশনটাই রাখবে, বাইরের জগতে কিন্তু দেখায় সে ফ্যামিলির কথায় ওঠে অ্যান্ড বসে। কারণ আপনার পার্সন মান সম্মানটাকে, রেসপেক্টটাকে প্রচণ্ডভাবে প্রায়োরিটি দেয়, তাই বাইরের জগতে কিন্তু ফ্যামিলিকে সবসময় ওপরে রাখার চেষ্টা কিন্তু করে। অ্যান্ড সবসময় দেখায় যে সে ফ্যামিলির প্রতি অনুগত পার্সন, সে তার মনের মধ্যে কিন্তু এমনটা এখানে দেখা যাচ্ছে। সামনেই আপনার পার্সেন্টের লাইফে আরও কিছু প্রবলেম রয়েছে। কি সেই প্রবলেমটা দেখা যাচ্ছে, যদিও আপনার পার্সেন্ট সবাইকে জ্ঞান দেয়, সবাইকে নলেজ দেয়, আপনার পার্সেন্টের কাছে অনেক মানুষ আসতে পারে তাদের প্রবলেম সলভ আউট করার জন্য, অ্যান্ড আপনার পার্সেন্ট সেই প্রবলেম সলভ আউট করেও দেয়, কিন্তু নিজের প্রবলেমটা সলভ আউট করার জন্য তাকে অন্য কোনো কিছুর ওপর কিন্তু অবলম্বন করতে হয়, এমনটা দেখা যাচ্ছে। নিজেকে কেয়ার করার যে ক্যাপাবিলিটি, সেখানে কিন্তু আপনার পার্সন নড়বড়ে, নিজেকে কেয়ার, নিজেকে যত্ন ঠিকভাবে সে করতে পারে না। তবে সমাজের সামনে সকলকে হেল্প করার জন্য আগিয়ে যায়, সকলের জীবনের অন্ধকার দূর করতে কিন্তু সে আগিয়ে যায়, কিন্তু নিজের জীবনে কি করে সে প্রোগ্রেস করতে হবে সেই জায়গায় কিন্তু সে 100% দেয় না। ফিউচারেও দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু ওভার থিঙ্কিংয়ের জন্য পিছিয়ে থাকবেন, যার জন্য তাকে ধীরে ধীরে আগাতে হবে। আপনার পার্সন কিন্তু এখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাবেন, সমস্ত কিছু থাকার পরেও সে ওভার থিঙ্কিং করেন যে এটা করব কি করব না, আগে আগাবো কি আগাবো না, এখানে করলে প্রফিট থাকবে কি থাকবে না, প্রফিট এই ব্যাপারটা রয়েছে। এক কথা টাকার একটা খিদা কিন্তু রয়েছে, যদিও সে দেখায় না তার মধ্যে একটা টাকার খিদা রয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু টাকার খিদাটা রয়েছে। অ্যান্ড ওভার থিঙ্কিং কিন্তু সে করে, ওভার থিঙ্কিংয়ের কারণে তার জীবনের যে অগ্রগতি, তার জীবনের যে উন্নতি, সেটা খুব ধীরে ধীরে সে এগিয়ে যায় ওভার থিঙ্কিংয়ের কারণে। কারণ ওভার থিঙ্কিং করে সে অনেকটা সময় কিন্তু নষ্ট করে ফেলে, এমনটা কিন্তু কার্ডে দেখা যাচ্ছে। ওভার থিঙ্কিংয়ের কারণে সে জীবনের থেকে অনেক বেটার অপরচুনিটি কিন্তু হারিয়ে ফেলে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। ওভার থিঙ্কিংয়ের কারণে সে নিজেও কাঁদে, সামনের মানুষটাকেও কাঁদায়, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্সেন্টের লাইফে কিন্তু ওভার থিঙ্কিং কিন্তু রয়েছে, অ্যান্ড ওভার থিঙ্কিংয়ের জন্য তার সমস্ত কিছু হবে না যে তা না, সমস্ত কিছু উন্নতি, প্রোগ্রেস, লাক্সারিয়াস লাইফ সব কিছু আছে, তবে বিলম্ব, দেরি, রাজধানী বা শতাব্দী নয়, একদম ধীরে ধীরে লোকাল ট্রেনের মতোই কিন্তু সে আগাবে, এমন গন্তব্যস্থলে পৌঁছাবে। তবে গন্তব্যস্থলে পৌঁছে তাকে পিছন ঘুরে তাকাতে হবে না, কিন্তু প্রচণ্ড স্লোলি আপনার পার্সন সমস্ত কিছু করবে, কিন্তু প্রচণ্ড স্লোলি এখানে কিন্তু দেখা যাচ্ছে। এমনকি তার পারিপার্শ্বিক যে জায়গা, সেখানে কিন্তু থার্ড পার্টি নেই যে তা নয়, থার্ড পার্টি কিন্তু রয়েছে। তবে আপনার পার্সনটা থার্ড পার্টির সঙ্গে জুড়েছে একটা স্পেসিফিক কোনো ফায়দার জন্য, স্পেসিফিক কোনো লাভের জন্য। ভালো তো সে আপনাকেই বাসে, কিন্তু যে
থার্ড পার্টির সাথে কানেক্টেড সে রয়েছে তার কোনো স্পেশাল কোনো ফায়দার জন্য কিন্তু রয়েছে। এখানে কিন্তু কোনো প্রফিট কিন্তু দেখার জন্যই সে কিন্তু থার্ড পার্টির সাথে জুড়ে রয়েছে। অ্যান্ড থার্ড পার্টির সাথে জোড়ার পরেও আপনার পার্সেন্টের কিন্তু এখনো নজর আরও প্রোগ্রেস, ছোট ছোট আউটকাম, ছোট ছোট উন্নতি, ছোট ছোট ফ্রুটফুল রেজাল্ট সে অলরেডি পেয়েছে। খুব সুন্দরভাবে ব্যালেন্স সে কিন্তু করে। আপনার সাথেও জুড়ে থেকেও যে থার্ড পার্টির সাথে কানেক্টিং ছিল সেটা কিন্তু আপনি অনেক পরে জানতে পেরেছেন, কারণ আপনার পার্সেন্টের ব্যালেন্সিং নেচার রয়েছে। খুব সুন্দরভাবে সে কিন্তু ব্যালেন্স করতে পারে আপনাকে না আপনার পার্সেন্টকে কিন্তু খুব সুন্দরভাবে ইজি ওয়েতে সে ব্যালেন্স করেছে, যেটা করে সে জীবনে আরও প্রোগ্রেস করার চেষ্টা করেছে। আপনার থেকেও সুযোগ সুবিধা নিত, এমনকি থার্ড পার্টির থেকেও সে সুযোগ সুবিধা কিন্তু নিয়েছে ডিউ টু নিজের জীবনের উন্নতি, নিজের জীবনের আরও কিছু বেটার অপরচুনিটি অ্যান্ড অ্যাবান্ডেন্সের জন্য, প্রচুর প্রচুর উন্নতির জন্য কিন্তু সে থার্ড পার্টি কিন্তু রেখেছে। ভালো আপনাকেই বাসে, থার্ড পার্টির সাথে কিন্তু ফায়দা নেওয়ার জন্য কিন্তু জড়েছে। একসাথে দুটো জিনিসকে কিন্তু ব্যালেন্স সে করেছে। আগেন দেখা যাচ্ছে, তবে আপনার পার্সেন্টের মনে ভয় রয়েছে। আপনি যদি তা জেনে যান তাহলে কি তাকে অ্যাকসেপ্ট করবেন, তাকে কি ক্ষমা করে দেবেন, এমন ভয়ও কিন্তু রয়েছে। যদিও সে খুব সুন্দর ব্যালেন্স করার পরেও কিন্তু তার মনের মধ্যে কিন্তু থাকে কি, তার মনে ভয় যে আপনি সব কিছু জেনে গেলে তাকে কি ক্ষমা করবেন, এরকম ভয়টা কিন্তু আপনার জন্য রয়েছে। এখান থেকে পুরো বোঝা যাচ্ছে সে আপনাকে ভয় করছে। দ্যাট মিনস আপনাকেই বাসে। যে যাকে ভালোবাসে সে তাকেই কিন্তু ভয় পাবে। যদি সে আপনাকে ভালো না বাসতো তাহলে ভয় পাওয়ার কোনো কারণই ছিল না, আপনি চলে গেলে তার বয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু তেমন দেখা যাচ্ছে না, সে আপনাকে ভালোবাসে, নিজের কেরিয়ারকেও ভালোবাসে। কিন্তু সমস্ত কিছু ভালোবাসার মধ্যে এই একটা ভয় রয়েছে যে আপনি সব কিছু জেনে গেলেও তাকে কি মাফ করে দেবেন, এখানে কিন্তু এমনটা দেখা যাচ্ছে। আগেন এই জীবনের থেকে তিনি এটাই শিক্ষা পেয়েছেন যে ইমোশন ওয়াইজ কিন্তু কিছু হয় না। যখনই সে ইমোশন ওয়াইজ কিছু করতে যাবে তখনই কিন্তু তাকে কিন্তু হার্ট হতে হবে, তাকে ব্রেন দিয়ে খাটিয়ে জীবনে কিন্তু দাঁড়াতে হবে। তবে আলটিমেটলি কিন্তু আপনার পার্সন ব্রেন খাটিয়ে হলো আপনাকে জিতে নেবে। জিত কিন্তু আপনার পার্সেন্টের এখানে রয়েছে, এমনকি জয় কিন্তু আপনার সাথেই দেখা যাচ্ছে। আগেন একটা কার্ড দেখছি, দেখুন যেমন বললাম জয়, তেমনই এখানে দেখা যাচ্ছে ফ্যামিলির কার্ড। আপনার পার্সেন্ট কিন্তু আপনার সাথে যতই চালাকি হোক, যতই কারো কাছে গিয়ে হোক, যতই কোনো রেমেডি করে হোক, আপনাকে সে মানাবেন। কারো কাছ থেকে হেল্প নিয়ে হোক আপনাকে মানাবেন। জিত আপনার পার্সেন্টের কিন্তু 100% রয়েছে। কিসের জিত? আপনাকে পাওয়ার জিত, আপনার সঙ্গে থাকার জিত, আপনার সাথে ফ্যামিলি করার জিত। ভীষণ ভীষণ পজিটিভ এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। থার্ড পার্টি কিন্তু কাট হয়ে যাবে। দেখুন যেমন বললাম এখানে কার্ডও কিন্তু থার্ড পার্টি কার্ড হয়ে যাবে। থার্ড পার্টি থেকে রিলিজ করবে, থার্ড পার্টিকে রিলিজ করে কিন্তু আপনার সাথে কিন্তু সে আলটিমেটলি কিন্তু যতই খাটনি তাকে খাটতে হোক আপনাকে কিন্তু সে নিজের করবেন, এমনটা দেখা যাচ্ছে। দারুণ দারুণ পজিটিভ এনার্জি এখানে দেখা যাচ্ছে। এই রিডিং নিশ্চয়ই ক্লেম করবেন। কমেন্ট বক্সে 333 লিখে কিন্তু এই রিডিং নিশ্চয়ই ক্লেম করবেন। তো এই রিডিং কেমন লাগলো? এই রিডিং ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।